এদিকে হঠাৎ আবারও শেখ হাসিনার ভয়ানক তথ্য ফাঁস। স্ট্রোক করেছে শেখ হাসিনা, গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়াতে হাসিনার বক্তব্য এআই দিয়ে তৈরি করে ছাড়াচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শেখ হাসিনার জিওবার একাংশ অবশ হয়ে গেছে। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। শেখ হাসিনা সম্পর্কে যেই প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। শেখ হাসিনা সম্পর্কে যেই প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার, শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন, এই কথাগুলো এআই দিয়ে তৈরি করা। আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে এআই করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে। শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না, দুর্ভাগ্য। আমি আবারও বলে রাখছি, শেখ হাসিনাকে যে গণেশ পাল্টানোর পরে 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে, তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন? কেউ ভিডিও বার্তা পাননি, শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল। হ্যাঁ, তিনি কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন, কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন, এগুলো এআই থেকে। কারণ শেখ হাসিনার জিওবার বাঁ পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন, তখন তার মুখে থাকতো সুপারি, আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ। সুতরাং এই কথা বিশ্বাস করবেন না। আমি বনি আমিন আবারও বলছি, শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত 2 মাসের আগ থেকে, সেপ্টেম্বরের পর থেকে, এগুলো সবগুলো এআই দেওয়া। তার জিওবা ঠিকমতো চলে না, তিনি খেতেও তাকে কষ্ট করতে হয়, জিওবা ঠিকমতো কাজ করে না তার। আরেকটা বিষয় আপনাকে বলি, আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে, 1975-এর পরে 1996 সনে, অর্থাৎ 1996 সনে তারা ক্ষমতায় এসেছিল। 21 বছর পরে, আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই 21 দুগুণা 42 বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয়, দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে না। দখলদার ইউনূস 3 বাহিনীর প্রধান তাদের সাথে বৈঠকে বসেছেন। এখন এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা প্রতিবেদন করেছেন যে নির্বাচন প্রস্তুতি নিয়ে 3 বাহিনীর প্রধান বৈঠকে বসেছেন, 3 বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে বসেছেন। এখন আমি যদি বলি যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার জন্য 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসেছেন, কথাটা অমূলক হবে কিনা আমি জানি না। কেন বলছি কথাটা? দেখেন, জুলাই সনদ এখনো বাস্তবায়ন করতে পারে নাই। জুলাই সনদ নিয়ে বিস্তার একটা গ্যাঞ্জাম পাকিয়ে রেখেছে। আদৌ কি এটা বাস্তবায়ন হবে কিনা, গণভোট কবে হবে, কি হবে, সেটা নিয়ে কোনো কিছু সমাধান এখনো করতে পারেনি। তো সেটা নিয়ে যদি সমাধানই করতে না পারে, জুলাই সনদ স্বাক্ষর না হলে জামায়াত নির্বাচন চায় না। জামাত বলতেছে নির্বাচন নাও হইতে পারে, কিন্তু জুলাই সনদ স্বাক্ষর হইতে হবে। ঠিক আছে? আর জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে জুলাই সনদ টনদ কোনো কিছু হবে না, কথা একটাই, নির্বাচন উইথ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। তো এখন যদি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন না হয়, জুলাই সনদ স্বাক্ষর না হয়, বিএনপি বলতেছে তারা প্রতারিত হয়েছে, মানে গর্ভবতী করে দিয়েছে বিএনপিকে দর্শন করে, তাহলে
এটা কিভাবে নির্বাচন প্রস্তুতির বৈঠক হলো? এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি আমি, এটা হচ্ছে নির্বাচন বানচালের বৈঠক। দেখুন, নির্বাচন বানচালের বৈঠকটা এ কারণে বলছি, নির্বাচন করতে হইলে 3 বাহিনীর প্রধান লাগে না। নৌবাহিনী কি নদী ব্লক করব? বিমান বাহিনী কি বিমান দেওয়া ঘুরা ঘুরা করব, মনিটর করবো নির্বাচন? নির্বাচন করতে হলে শুধু সেনাবাহিনী হলেই হয়। সেনাবাহিনীর বাইরে নির্বাচন করার জন্য আর কাউকে লাগে না। এখন বাংলাদেশের নির্বাচন পুলিশই এনাফ বাংলাদেশের নির্বাচন করার জন্য। পুলিশ আনসার আর সেনাবাহিনী যদি মাঠে থাকে নির্বাচন করার জন্য ফেয়ার এনাফ। 3 বাহিনীর প্রধানদের সাথে এখন বৈঠকে বসতে চাচ্ছে, এটাই একটা কারণ। সেটা হচ্ছে বিএনপি তো কিছুই করতে পারতেছে না, বিএনপি নিজেরাই কাহিল হয়ে গেছে, ত্রহি মধুসূদন হয়ে গেছে বিএনপির দশা। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় যেই উৎপাত শুরু করেছে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ প্রশাসন সহ ডিবি, র্যাব দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যদি কোনো কারণে এইটা নিয়ন্ত্রণ না করে, তাহলে দখলদার ইউনূসের ক্ষমতায় থাকা অসম্ভব হয়ে যাবে। তো সেই কারণে দখলদার ইউনূসের যদি ক্ষমতায় থাকা অসম্ভব হয়ে যায়, তাহলে নির্বাচনটা সে কিভাবে করবে? আর নির্বাচন তার করার প্রশ্নই ওঠে না। নির্বাচন সে করবে না। সে করছে এখন সেটা হচ্ছে নির্বাচনের লোভ দেখিয়ে বিএনপিকে দর্শন করে সে জামায়াত আর এনসিপিকে নিয়ে সরকারটাকে এক্সটেনশন করবে আরো 2 বছর, যেটা আমার মনে হয় না জননেত্রী শেখ হাসিনা এটাতে রাজি হবে। জননেত্রী শেখ হাসিনার কথা ক্লিয়ার, ইউনূস সরকার হটাইতে হবে, নির্বাচন বাংলাদেশে দিতে হবে, সাথে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে। আর আমার মনে হয় না এই দখলদার ইউনূসকে ক্ষমতা থেকে হটানোর কোনো ধরনের সেটাই জোর আছে বিএনপির। আর সেটাই জোর নাই, সেটার জোর আমাদের কাছ থেকে বাড়া করে নিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তোবা কোনো একদিন আপনারাই দেখবেন এই বিএনপি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর ব্যবস্থা করব। কিন্তু আমরা বিএনপির সাথে কোনো আন্দোলনে যাব না। জানি না নেত্রীর কি ডিসিশন। আমি যে তৃণমূলের, আমার কাছে মনে হয় না যে বিএনপির সাথে আমাদের কোনো আন্দোলনে যাওয়া ঠিক হবে। তারপরে দেশের প্রেক্ষাপট চিন্তা করে যদি হয়, হ্যাঁ, বিএনপির সাথে আন্দোলনে গিয়ে দখলদারকে দেশ থেকে বিতাড়িত করাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন আসেন, 3 বাহিনীর প্রধান যদি তার সাথে থাকে তাহলে তার ক্ষমতাটা এক্সটেন্ড করতে সুবিধা হয়। কারণ মার্শাল ল বলেন, সেনাবাহিনী যদি মাঠে একটু উচ্ছৃঙ্খল করে, কোনো দলই আপনার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, 3 বাহিনী যদি তাকে সাপোর্ট দিয়ে যায়, তার ক্ষমতাটা এক্সটেন্ডেড হবে, সে আরো 2-4-5 বছর ক্ষমতায় থাকতে পারবে। এটা নির্বাচনের প্রস্তুতির কোনো বৈঠক না। নির্বাচন প্রস্তুতির বৈঠক, নির্বাচন কবে হবে? ডাস্টবিন শফিক বলতেছে যত কিছুই হোক, জুলাই সনদ স্বাক্ষর হোক বা না হোক, নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে। কিন্তু ডেট কিন্তু এটা না। নির্বাচন তো 3 মাস লাগায় হবে না। নির্বাচন একদিনে সমগ্র বাংলাদেশের নির্বাচন হবে। সেই জায়গাটাতে দখলদার ইউনূসের লোকরা এখন পর্যন্ত নির্বাচনের ডেটটাই ঘোষণা করে নেয়। আমাদের কিন্তু এখন প্রধান এবং মেইন প্রায়োরিটি হচ্ছে নির্বাচন আদায় করে নেওয়া। দখলদার ইউনূসের সরকারের বাহিরে অন্য কোনো সরকারের আওতাধীন নির্বাচন আদায় করে নেওয়াই হচ্ছে আমাদের কাজ।